না, অবশ্যই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ আমি মনে করি, বিশেষ করে ওয়ানডে সিরিজটা। যেহেতু আমরা এখন 10-এর থেকে 9-এ উঠেছি পাকিস্তানের সাথে সিরিজ জেতার পরে। এই সিরিজটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের হোম সিরিজগুলো সবগুলো ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি রিসেন্টলি, আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলি অবশ্যই প্রত্যেকটা টিমের সাথেই ম্যাচ জেতা সম্ভব, সিরিজ জেতা সম্ভব। আপনি আসার পরে ব্যাটারদের আসলে উন্নতি আমরা কিছুটা দেখছি, ভালোই দেখছি। পিসিএলে গতকালকে দেখলাম পারভেজ নিমন দুর্দান্ত খেললেন। রিশাদ হোসেন বিগ ব্যাশে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। এই সব বিষয়ে আসলে আপনি কি বলবেন? আপনি কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ টিমে ঢোকার পরে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলছেন। পুরা ক্রেডিট আসলে তাদের, আমি ওই ভালো সময় ইনক্লুড হয়েছি। ভালো লাগছে। আমাদের টেস্ট টিমটা তো খুবই এক্সপিরিয়েন্স একটা দল। ওয়ানডেটায় আমাদের পারফরমেন্স হয়তো ভালো ছিল না, কিন্তু রিসেন্টলি আমরা 2টা ওয়ানডে সিরিজে চমৎকার ব্যাটিং করেছি এবং সিরিজ উইন করেছি। টি-20 আমাদের ভালো দল। তো ব্যাটসম্যানরা ভালো করছেন, এটা ভালো লাগছে। আর রিশাদের যেই পারফরমেন্সটা করেছেন, বিগ ব্যাশ থেকে যেই অনারটা পেয়েছেন, এটা তো বিগ অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং রিশাদের জন্য আমি মনে করি যে ফিউচারে তাকে আরও ভালো করার জন্য এই ধরনের অ্যাচিভমেন্টগুলো তো তাকে ভালো কিছু করার জন্য আরও উৎসাহ যোগাবে, এটা আমি আশা করছি। আর পিএসএলে এই প্রথম আপনি যদি দেখেন যে বাংলাদেশে এতগুলা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই প্রথম প্রায় 6 জন ক্রিকেটার পিএসএলে আছেন যারা খেলছেন, তাদের জন্য একটা হিউজ এক্সপিরিয়েন্স হচ্ছে। এই এবং ধন্যবাদ দিব যে আপনার অপরচুনিটি দিচ্ছেন, আমাদের প্লেয়ারদের অপরচুনিটি দিচ্ছেন এবং তারা ভালো করছেন, এটা খুব ভালো। তারা ভালো করলে ফিউচারে আরও ক্রিকেটার সুযোগ পাবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে, এটাই আসলে আমি মনে করি।